দিহান এবং আনুশকার মেসেঞ্জারের চ্যাট থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের কাছে অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে। রাজধানীর কলাবাগানের ড্যাফোডিল গলি এলাকায় ধানমন্ডির মাস্টারমাইন্ড স্কুলের এক শিক্ষার্থীকে ধর্ষণ করার পর তাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার বয়ফ্রেন্ড ফারদিন ইফতেখার দিহান এবং তার 3 সহপাঠীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাজধানীর কলাবাগান এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত ওই তরুণীর বয়স হচ্ছে 17 এবং সে ও লেভেলের শিক্ষার্থী ছিলেন। ফারদিন তার বড় ভাই গ্রামের দুঃসম্পর্কের এক চাচাতো ভাই থাকতেন এবং তার বাবা আর এক ভাইকে নিয়ে গ্রামের বাড়ি রাজশাহীতে থাকেন। তিনি অবসরপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার। দিহানের নানা অসুস্থ হওয়ার ঘটনায় ওই দিন তার মা তার নানাকে দেখতে বগুড়ায় যান। তাই আগের দিন মুঠোফোনের মেসেঞ্জারে চ্যাট করেন আনুশকা এবং দিহান। সেখানে দিহান আনুশকাকে জানায় তার বাসা খালি থাকবে, চাইলে তুমি আসতে পারো। এই কথাটা একটু নোট করে রাখবেন, এটা নিয়ে ভিডিও শেষে আরও বিস্তারিত তথ্য দেব। দিহান পুলিশকে জানিয়েছে আনুশকা বেলা 11:30টার দিকে তার মাকে দিহানের বাসায় যাওয়ার কথা জানিয়েই সে বাসা থেকে বেরিয়ে পড়ে। এ সময় আনুশকার মা আনুশকাকে দুপুরের খাবার কিনে দেওয়ার কথাও বলেছিল, কিন্তু আনুশকা তার মায়ের খাবার নিয়ে ফ্ল্যাটে আসেননি। পরবর্তীতে দিহান কিন্তু আনুশকাকে সঙ্গে নিয়ে সরাসরি তার ফ্ল্যাটে যাননি। তিনি প্রথমে লাস ফার্মার সামনে তার প্রেমিকাকে রেখে দিহান একাই চলে যায় তার ফ্ল্যাটে। তারপরে দিহান আনুশকাকে জানায় যে তুমি লাস ফার্মার সামনেই দাঁড়িয়ে থাকো এবং আমি ফ্ল্যাটে ঢোকার পরে তোমাকে ফোন দিব, ফোন দিলেই তুমি বাসায় প্রবেশ করবে। আনুশকা পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে দিহানের ফোনের জন্য অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে ফোন আসে এবং আনুশকা কোনো বাধা ছাড়াই সেই ফাঁকা ফ্ল্যাটে প্রবেশ করে। আনুশকার সঙ্গে তার দৈহিক সম্পর্কের পরিকল্পনা আগে থেকেই করে রেখেছিল দিহান, কিন্তু আনুশকা জানতো তারা বাসায় গিয়ে কিছুক্ষণ গল্প করে পরবর্তীতে রাজধানীর আগারগাঁয়ে এই দিহানের ভোটার আইডি কার্ড সংশোধন করতে তারা যাবে। কিন্তু বাসায় যাওয়ার পরে কথা বলার এক পর্যায়ে এই দিহান আনুশকার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। হঠাৎ দুপুর 1:25 দিকে এই দিহান তার বড় ভাইকে ফোন করে এবং সে তখন কাঁদতে কাঁদতে বলে যে ভাইয়া, বাসায় বান্ধবীকে নিয়ে এসেছিলাম, অজ্ঞান হয়ে গেছে, হাসপাতালে নিয়ে যাচ্ছি, তুমি আসো, তুমি ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। দিহানের ভাই পুলিশকে আরও বলেন, আমি ভয় পেয়ে যাই, তখনই আমার কর্মস্থল থেকে আমি বেরিয়ে পড়ি। দিহান বারবার ফোন দিচ্ছে, ভাইয়া তুমি খুবই দ্রুত চলে আসো। পরে দুপুর 1:50 দিকে সে আবারও ফোন করে, তখন বলে ভাইয়া ও তো মারা গেছে। তখন আমি বলি, কে মারা গেল ঠিকঠাক মতো বল। দিহান তখন বলে, তুমি দ্রুত হাসপাতালে চলে আসো। ভিডিওর মাঝখানে একটা কথা নোট করতে বলেছিলাম, সেটা হচ্ছে এই দিহান কিন্তু আনুশকাকে একদিন আগেই তার মেসেঞ্জার চ্যাটে সে জানিয়ে দিয়েছে তার বাসাটা ফাঁকা থাকবে, তুমি চাইলে আসতে পারো। এখানে কিন্তু দিহান আনুশকাকে বাসায় আসার জন্য কোনো কৌশল অবলম্বন করেনি। তারপরে ফ্ল্যাটে ঢোকার পরে কি ঘটেছে সেটা আমরা সকলেই জানি এবং তার ফলাফল হচ্ছে আনুশকা আর দুনিয়াতে নেই। কিন্তু আনুশকার সঙ্গে এই চ্যাট থেকেই প্রমাণিত হয় যে দিহানের সঙ্গে আনুশকার একটা প্রেমের সম্পর্ক ছিল, যে প্রেমের সম্পর্কের কারণেই আজকে আনুশকাকে জীবন দিতে হলো। এখান থেকে যা কিছু বোঝার বুঝে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামতটি দিতে একদম ভুলবেন না। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।